ধন্যবাদ। আমাদের যিনি অ্যাঙ্কারিং করছেন বড় সুন্দর বক্তব্য রাখে, খুব ভালো লাগছিল। যাই হোক, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকে যোগীরাজের ১৯৭তম আবির্ভাব দিবস পালনের জন্য জিপটা গ্রামের সমস্ত ক্রিয়াবান ভক্তগণ প্রিয় সুকুমারদার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আমিও দুর্গাপুর থেকে এসেছি। তবে যে মানুষটা এই অনুষ্ঠানের সূচনা করে গিয়েছিলেন, তিনি মাত্র কয়েকদিন আগে আমাদের এই জাগতিক জগৎ থেকে চলে গেছেন। কালের নিয়মে এইভাবেই প্রত্যেককেই চলে যেতে হয়। তিনিও চলে গেছেন, কিন্তু তার কৃতিত্ব হচ্ছে আমরা যখন সন্তানদের মানুষ করি, আমরা চাই তারা সুযোগ্য পুত্র হোক, পিতার আদর্শ অনুসরণ করুক, ভগবানের প্রতি তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাক। সেই জিনিসটা কিন্তু সুকুমারদার পরিবারের মধ্যে আমি লক্ষ্য করলাম। তার পুত্র সমীর এবং তার আত্মীয় স্বজন এবং বাড়ির গৃহিণীরা সকলেই কিন্তু সুকুমারদার সেই অনুষ্ঠানকে সম্মান জানিয়ে এই বছরেও কিন্তু এই বছরেই এই অনুষ্ঠানকে বাদ না দিয়ে তারা কিন্তু অনুষ্ঠানটিকে পালন করছেন। এটা সহজ কথা নয়, মুখে বললেই তো আর সবকিছু করা যায় না। কিন্তু এই পরিবারের ছেলেরা, তাদের আত্মীয় স্বজন এবং বাড়ির গৃহিণীরা সকলে একত্রিত হয়ে একমত হয়ে তারা এই কাজ করতে উদ্যোগ নিয়েছেন। বিনা খরচে তো কোনো কিছু হয় না। আমাদের জীবন অর্থের সঙ্গে যুক্ত। তাই যোগীরাজ প্রথমেই বলেছেন আমাদের অর্থও চাই, পরমার্থও চাই। তা এই পরমার্থের কথা বলতে গেলেও কিন্তু অর্থ দরকার। এত বড় অনুষ্ঠান করা এ তো এমনি হবে না। তাই সকলে মিলে তারা মিলিত শক্তিতে আজকের এই শুভ অনুষ্ঠান কিন্তু তারা করেছেন। এর জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যোগীরাজের কাছে তাদের সকলের মঙ্গল কামনা করি। কথাটা হচ্ছে, যোগীরাজ এলেন, আবির্ভাব হলেন, তিনি বাবাজি মহারাজের কাছে দীক্ষা লাভ করলেন এবং 3 বছর 7 মাসের মধ্যে নিজেকে স্বয়ং ভগবান, স্বয়ং মহাদেব, স্বয়ং চতুর্ভুজ নারায়ণ এইভাবে নিজেকে ডিক্লেয়ার করে তিনি বললেন, আমার এই রক্ত মাংসের শরীরকে দেখতে আসার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকের কুটস্থের মধ্যেই আমি আছি। নিজের নিজের কুটস্থকে দেখলেই আমাকে দেখা হয়। আর তিনি কি বললেন? তিনি বললেন যে তার ফটো তোলার কথা হচ্ছিল, তখন তিনি বললেন আমার ফটো নিয়ে কিছু লাভ নেই, কারণ ফটোটাকে যদি তোমরা মনে করো ফটো, তাহলে সেটা শুধু ফটোই হবে, আর যদি মনে করো রক্ষা কবচ, তাহলে সেটা তাই। আর একটা কথা তিনি বললেন যে যদি তোমরা এই ফটোটাকে শুধু পুজো করো তাহলে কিছু হবে না। তোমাদের কি করতে হবে না, আমি যা করতে বলছি সেই কাজগুলো তোমরা করবে, তাহলেই তোমার মঙ্গল হবে।
কারণ তোমাদের মঙ্গল কিসে হয় সেটা তোমাদের জানা নেই। এইখানেই সব প্রশ্নের উত্তর নিহিত রয়েছে। যোগীরাজ বলছেন যে তোমাদের কিসে মঙ্গল হবে সেটা তোমরা জানো না। ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। তাহলে অনেকেই ভাবে এবং অনেকেই আশা করে আসে যে দীক্ষা নিলেই বুঝি তার সব জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সত্যিকারের যারা ভক্ত তারা একটাই সমস্যা নিয়ে আসেন, তাদের জীবনে অসংখ্য সমস্যা থাকে না। কি সমস্যা? না, তাদের জীবনের একটাই সমস্যা, তারা নিজেকে জানতে চায়। ভারতবর্ষের দেশ হচ্ছে যোগীর দেশ, মুনি ঋষির দেশ, যোগীর দেশ। এরা প্রত্যেকেই একটি উপদেশ দিয়েছেন যে তোমরা নিজেকে জানো। আমরা যখন মানুষের শরীর নিয়ে এসেছি, এটা আমাদের অবশ্য কর্তব্য, সেটা হচ্ছে নিজেকে জানো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বহুভাবে বলেছেন যে দেখো, তোমরা সব কাজ করো, সংসারে পাকাল মাছের মতো থাকো, কিন্তু ভগবানকে ধরে থাকো। তাহলে কি হবে? তাকে যদি ধরে থাকো তাহলে সংসারে যে সমস্ত ঝড় আসবে সেই ঝড়ে তুমি পড়ে যাবে না, ঝড়টাকে তুমি সামলাতে পারবে। তা আমাদের জীবনের ঝড় কিন্তু প্রতি মুহূর্তে আসছে। একটু আগে যে ছেলেটি অ্যাঙ্কারিং করছিল সে বড় সুন্দর সুন্দর প্রশ্ন করেই গেছে যে আমাদের অসংখ্য সমস্যা, অসুখ বিসুখ, অর্থের সমস্যা, চাকরি বাকরির সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, হাজারো সমস্যা। সকলেই এই সমস্ত সমস্যার জন্যে মন্দিরে মন্দিরে যায়, মসজিদে যায়, তীর্থে যায়, সাধুদের কাছে ঘুরে বেড়ায়, গিয়ে তাদেরকে বলে যে প্রভু, আমার ব্যবসা একদম ডাউন যাচ্ছে, কি করে আমরা বাঁচব? আমার সন্তান হচ্ছে না, কি করলে আমার সন্তান হবে? আমার পরিবারের মধ্যে ঝামেলা, কি করলে ঠিক হবে? সব উত্তর তারা চায়। এই পৃথিবীতে এই সমস্ত উত্তর দেবার কেউ নেই, কারণ যারা উত্তর দেবেন তারা শুধু একটি কথা বলছেন, আমি যা বলছি সেটা শোনো। কি সেটা? না, দুবেলা ক্রিয়াযোগ অভ্যাস করো। আর কিছু বলছেন না, বলছেন দুবেলা ক্রিয়াযোগ অভ্যাস করো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা কোনো ফলের আশা করো না, তোমরা শুধু কর্ম করে যাও, ফল দেবার মালিক আমি। সুতরাং তোমার অসুখ বিসুখ করবে না, তোমার ব্যবসা বাণিজ্যের লোকসান হবে না, তোমার পুত্র সন্তান কন্যা সন্তান হবে কি হবে না, এই সব কিছুর ফলদাতা হচ্ছে আমি। তো তোমার কি করার কাজ? না, তুমি শুধু কর্ম করবে। কোন কর্ম করবে? যে কর্ম করলে অন্যের কোনো ক্ষতি হয় না, যে কর্ম করলে কোনো হিংসা হয় না, লোভ হয় না, ইন্দ্রিয়ের দ্বারা সেই কর্ম নয়। যোগীরাজ বলছেন ইন্দ্রিয়ের দ্বারা যত কর্ম হয় সেগুলো সব অকর্ম, সেগুলো সমস্ত হচ্ছে অকর্ম। আর ঈশ্বরের জন্য যে কর্ম করা হয় সেটা শুধু কর্ম। তাহলে আমরা কর্ম এবং অকর্ম এইটাই আমাদের জ্ঞান নেই। আমাদের জীবন যাপন কিন্তু মানুষের মতো হয় না। আমাদের জীবন যাত্রা যদি তুলনা করা যায় আর পাঁচটা প্রাণী পশু পাখিদের মতো, তাদেরও একটা শৃঙ্খলা আছে, আমাদের জীবনে তার যথেষ্ট অভাব আছে।
তাই নিজেদেরকে আমরা বিশ্লেষণ করি না, আমরা ভগবানকে দোষী করি, আমরা গুরুকে দোষী করি, আমরা বিগ্রহকে দোষী করি, আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, তাদেরকে দোষী করি। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের কর্মের ফল আমরা ভুগি, সেটা তখন ভুলে যাই। কর্মটা যখন করি তখন কি করছি সেটা আমরা খেয়াল করি না। আমরা যখন খাবার খাই তখন কি খাবার খাচ্ছি আমরা খেয়াল করি না। আমাদের যখন অসুখ বিসুখ হয় তখন ডাক্তার বলেন এই খাবার নিষেধ। যে খাবারগুলো নিষেধ সেই খাবারগুলোই এতদিন সে কিন্তু পেট ভরে খেয়ে এসেছে। তাহলে রোগটা এমনি হয়নি, রোগটা হয়েছে তার অনিয়মিত জীবনের জন্য। এই জীবনকে চালাতে গেলে যে সুশৃঙ্খলতা দরকার, জীবনের প্রতি ভালোবাসা দরকার। জীবনের প্রতি মানে আমার মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন জীবন। জীবন মানে এই দেহটা নয়, রক্ত মাংসের দেহটা নয়, তার মধ্যে যিনি আছেন তিনি হলেন প্রাণ বা আত্মা। তিনি, তার প্রতি আমরা সঠিক কাজ করি না, তাকে কখনো স্মরণ করি না। আমরা প্রতিদিন খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি যে আত্মা তার প্রতি কোনো কৃতজ্ঞতাও আমরা জানাই না। কিন্তু যখন আমরা বিপাকে পড়ি তখন ছুটি ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু হাত তুলে দিয়ে বলে, এখন ঈশ্বরকে স্মরণ করুন, আমার আর কিছু করার নেই। এইভাবেই আমাদের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে এই যোগীরাজ এসে কি করলেন? যোগীরাজ আমাদেরকে একটা অমৃত বাণী শোনালেন, অমৃত লাভের উপায় বলে দিলেন। ভারতবর্ষে শ্রী রামচন্দ্র এসেছেন ভগবান রূপে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কৃষ্ণ রূপে, আবার যোগীরাজও এসেছেন। বারে বারে মানুষকে শুধরে দিয়েছেন কিভাবে নিজেকে তুমি জানতে পারবে, আর নিজেকে জানতে পারলেই ঈশ্বরকে জানতে পারবে। বারবার বলা হচ্ছে তুমি সত্যকে জানো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ লেখাপড়াই করলেন না, বললেন অমন বিদ্যায় কাজ নেই। কি মনের দৃঢ়তা! এই সমস্ত উদাহরণ আমরা ভুলে যাই। তিনি তোতাপুরী যখন এলেন তার কপালে দাগ দিয়ে দিলেন, তিনি 3 দিনের জন্য সমাধিস্থ হয়ে গেলেন। তোতাপুরী সেই অদ্বৈত অবস্থা লাভ করার জন্য 40 বছর লেগেছিল, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাত্র 3 দিন লেগেছিল। তিনি ছিলেন ঈশ্বর প্রেরিত পুরুষ। তো আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর কিন্তু রয়েছেন, আমরা তাকে স্মরণ মনন করছি না বলে আমরা কিছুই বুঝতে পারছি না। যখন আমার পিতা বেঁচে থাকে, যখন আমার মা বেঁচে থাকে, আমরা পিতামাতাকে অনেক দুঃখ দিই। যখন তারা চলে যান, তারা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, ঘর বাড়ি বানিয়ে দিয়েছেন, আবার আমরাই কিন্তু তাদেরকে অবহেলা করি, অশ্রদ্ধা করি, বাড়ি থেকে বার করে দিই। ভালো করে ভেবে দেখুন, আমাদের গুণের শেষ নেই, আমরা এত অকৃতজ্ঞ। তেমনি আমার মধ্যে যিনি আত্মা আছেন বা প্রাণ আছেন, আমরা তার প্রতি কিছুই খেয়াল করি না, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করি না। আমরা চাকরি বাকরি করার জন্য ব্যস্ত, স্ত্রী নিয়ে আনন্দ করার জন্য ব্যস্ত, কিন্তু ভুলে যাই দুবেলা আসনটি টেনে ক্রিয়াটি আমাকে করতে হবে। ক্রিয়াটি করলে কি হবে না, ক্রিয়াটি করবার উদ্দেশ্য হচ্ছে তোমার মধ্যে যে ইন্দ্রিয় রয়েছে তারা তোমার বশে থাকবে।
তারা যদি বসে থাকে তাহলে কি হবে না, তাহলে তুমি ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারবে, তার আদেশ তুমি মান্য করতে শিখবে। তা আমার পথের কাঁটা কি না 10 ইন্দ্রিয়। তাই ভগবান গোপিনীদের বলেছিলেন, আমি কিছু চাই না তোমাদের কাছে, তোমরা কেবলমাত্র 16 আনা আমাকে দিয়ে দিও। এই 16 আনা যদি তুমি দিতে পারো তাহলেই আমি তোমাদেরকে পার করে দেব। কিন্তু গোপীদের মধ্যে সেই 16 আনা পাওয়া যায়নি। তখন শ্রীকৃষ্ণ বুঝিয়ে বলেছিলেন যে এই 16 আনা তো আমিই তোমাদেরকে দিয়ে পাঠিয়েছি, 10 ইন্দ্রিয় এবং 6 রিপু, এই 16, এইগুলো নিয়ে তুমি আমার কাছে আসতে পারবে না। কারণ কোনো ইন্দ্রিয় শক্তি নেই তারা আমার কাছে পৌঁছায়। ঈশ্বর হচ্ছেন অতীন্দ্রিয়, ইন্দ্রিয়াতীত। তো যতক্ষণ আমি নিজেকে ইন্দ্রিয়াতীত অবস্থা নিয়ে যেতে না পারবো ততক্ষণ আমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো না। অর্থাৎ কিনা আমি সেই গভীর ধ্যানের স্বাদ লাভ করতে পারবো না। তাহলে আমাকে প্রথমে ইন্দ্রিয়ের অতীতে পৌঁছাতে হবে। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কিছু থেকে বাইরে যেতে হবে। মনের মধ্যে তীব্র বৈরাগ্য নিয়ে আসতে হবে। তাহলে চাই চাই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আমাদের জীবনে শুধুই সমস্যা আমার চাওয়ার জন্যে, আমি শুধু চেয়ে যাচ্ছি। কিন্তু ভগবান বলছেন এত চাই চাই করো না। ভগবানের কাছে, গুরুদেবের কাছে প্রথমেই গিয়ে শুনেছিলাম যে কিছু চেয়েও না, ঠাকুরের কাছে কোনো কিছু প্রার্থনা করো না। চাই চাই নয়, একদম নয়। শুধু বলো, হে প্রভু, তুমি যে ক্রিয়াটা আজ আমাকে দিলে, তুমি দয়া করে আমাকে সেইটা করবার শক্তি দিও, তুমি সেইটা আমাকে দিয়ে করিয়ে নাও। এই একটি প্রার্থনা। কিন্তু আজকের দিনে ক্রিয়াবান যারা ক্রিয়া নিচ্ছে তারা কেউ বলছে আমার চাকরি প্রমোশন করে দিতে হবে, আমার মাইনাটা আর একটু বাড়লে ভালো হয়, আমার নতুন চাকরি চাই, আমার ছেলে পিলে চাই অসুখ বিসুখ থেকে তাদের ভালো হয়ে যায়। এইরকম হাজারো সমস্যা, শুধু সমস্যার সমস্যা। কিন্তু একটি কাজ করলে সকল সমস্যার সমাধান হয়, সেটা হচ্ছে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। হে প্রভু, তোমার ওই চরণ দুটি আমাকে দাও, আর কিছু আমি চাই না। কারণ এই সংসার আমার নয়। এই সংসারের স্ত্রী, পুত্র, পরিবার, পিতা, মাতা কেউ আমার নয়। আমি আত্মা, একমাত্র আমি আত্মা। আর বাকি সব নাটক করতে এসেছি। শুধু নাটকের খেলা। এক একজনের নাটক শেষ হয়ে যাবে, সে এই জগৎ ছেড়ে চলে যাবে। এইভাবেই আমাদের জীবন চলছে। জীবনটাকে তো বুঝতে হবে। খামোখা কাঁদাকাটি করলে তো হবে না। আমরা কি কর্ম করেছি, কতটুকু করেছি সেটা তো দেখতে হবে। তাই প্রতিদিন কেউ যদি আসনটি টেনে মেরুদণ্ডটি সোজা করে বসে এবং নিজেকে শান্ত করার চেষ্টা করে, তাহলে সে দেখবে যে তার সমস্যার সমাধান ধীরে 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 হয়ে যাচ্ছে। কিন্তু ওই সমস্যা সমাধানের জন্য সে এই কাজটা করবে না। সে প্রত্যেক দিন উপলব্ধি করতে চাইবে যে প্রভুর স্পর্শ আমি লাভ করতে পেরেছি কিনা, তার অনুভূতি আসছে কিনা। একটু করলেই কিন্তু তার অনুভূতি লাভ করা যাবে, সেইটা চাই। তাহলেই তো তার শক্তি আমার মধ্যে প্রবেশ করবে, তার ভালোবাসা আমার মধ্যে প্রবেশ করবে। সেইটা আমি ধরতে পারছি কিনা। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, নিজের মধ্যে যে আত্মা আছে তাকে জানা। তাহলেই ঈশ্বর লাভ করা হয়। এত সুন্দর জীবন, জীবন তো শৃঙ্খলা পরায়ণ হতে হবে। জীবনকে যদি বিশৃঙ্খল করে দেওয়া যায় তাহলে সে জীবন জীবন থাকে না,
সে জীবন পশুবৎ হয়ে যায়। তাই ভারতবর্ষের মুনি ঋষিরা এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। যোগীরাজ 2000-2500 বছর পরে এসে জন্মেছিলেন এবং সেই প্রাচীন মুনি ঋষিরা যে পথে, যে সনাতন পথে নিজেদেরকে ঋষিত্ব লাভ করিয়েছিলেন, যোগীরাজ এসে সেই পথটি দেখিয়ে গেলেন, নান্য পন্থা। তিনি এমন সুন্দর পথ দিলেন যে তাকে খাওয়া দাওয়া ত্যাগ করতে হবে না, পোশাক আশাক ত্যাগ করতে হবে না, ঘর বাড়ি ছাড়তে হবে না, মা বাবা স্ত্রী পুত্র পরিবার কাউকে ত্যাগ করতে হবে না। শুধু একটু নির্জন জায়গা বেছে নিয়ে ঘরের মধ্যেই করো। মশা লাগে তো মশারিটা টাঙিয়ে নাও, গরম লাগে তো আস্তে করে পাখাটা চালাও। শুধু একবার স্বয়ং কৃপা করো, নিজে ঘরের মধ্যে আসনটি টেনে বসো, আর চোখ দুটি বন্ধ করো, আর তোমার শ্বাসে প্রশ্বাসে মন দাও। তাহলে কি হবে না, তোমার ভেতরের মধ্যে সমস্ত ইন্দ্রিয় আস্তে 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 শান্ত স্থির হয়ে যাবে। তাতে তোমার অসুখ বিসুখ চলে যাবে। তোমার এই হজমতন্ত্র, তোমার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইত্যাদি ইত্যাদি যা কিছু সমস্যা আছে, ধীরে 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 দেখবে তোমার নিয়ন্ত্রণে আসবে। কারণ প্রাণ যেই শান্ত হবে, মন শান্ত হবে। প্রাণ এবং মন শান্ত হলেই তোমার মধ্যে যে চৈতন্য সত্তা রয়েছে, প্রাণশক্তি রয়েছে, সে তখন সমস্ত কিছুকে পরিপুষ্ট করবে, আর ঈশ্বর স্বয়ং ধরা দেবেন। তো এত বড় সত্য, এত বড় বিদ্যা পাওয়ার পরেও যদি কেউ সেটা না করে, অবহেলা করে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে বলবো অকৃতজ্ঞ। গুরুর কাছে অকৃতজ্ঞ তারা গুরুকেও ভালোবাসতে পারবে না। কারণ এই বিদ্যাটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। গুরুর কাছে গিয়ে বারবার শিখে আসতে হয়, কারেকশন করে আসতে হয়, যে আমি এত চেষ্টা করছি তাও আমার কেন হচ্ছে না, বাবা একটু বলে দিন। গুরু কিন্তু এত স্নেহপরায়ণ হন, তিনি সঙ্গে সঙ্গে বলে দেন যে এইভাবে করো। তাই গুরু কৃপাহি কেবলম, এই পথে চললে একটি কথাই সুন্দর শোনা যায়, গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা চাইবার প্রয়োজন হয় না, গুরুর আশীর্বাদ চাইবার প্রয়োজন হয় না। শুধুমাত্র গুরুর আজ্ঞা মতো কাজ করলেই সমস্ত সমাধান হয়ে যায়। তো আমাদের এই ভারতবর্ষ এত সুন্দর দেশ, এখানে এত সুন্দর ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানকার মানুষ সেই কথাগুলো শোনে না। না শোনার জন্য তারা বড় কষ্ট পায়, তারা অনেক দুঃখের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হয়। তাদেরকে সেই অবস্থা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই, কারণ স্বয়ং কৃপা ছাড়া কোনো উপায় নেই। নিজেকেই নিজের কর্মফল তৈরি করতে হবে। তাই সেটাকে বলা হয় স্বয়ং কৃপা। ঈশ্বর কৃপা করতে পারবে না, কারণ একটা ধাতু সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাকে তো ম্যাগনেটাইজড করা যাবে না। তাই নিজেকে আগে পবিত্র, শুদ্ধ, সত্য এই কোয়ালিটির মধ্যে নিয়ে আসতে হবে। এই কোয়ালিটি যখনই আমার মধ্যে ডেভেলপ করবে, আমার শরীরটা ম্যাগনেটাইজড হবে। আমার শরীরটা ম্যাগনেটাইজড হলেই তখন আমি সঙ্গে সঙ্গে এই সারা পৃথিবীতে ভাইব্রেশন রয়েছে, বিশ্ব চৈতন্য শক্তি, তারা আমার মধ্যে কাজ করবে। আমাকে তারা আপনা থেকেই পথ দেখাবে। আমাকে ঘর বাড়ি ছেড়ে পাহাড় পর্বতে যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। শুধু সময় নষ্ট না করে একটু চোখ দুটো বন্ধ করুন, নিজের ক্রিয়াটা করুন। দেখবেন যোগীরাজ কি, গুরু কি, তখন একদম আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। কারণ তিনি জ্যোতি স্বরূপ। প্রথমেই জ্যোতি আমাকে উদ্ভাসিত করে তুলবে। তিনি দুর্গতি নাশিনী দুর্গা। তিনি প্রকাশিত হয়ে আমার জীবনের সমস্ত দুর্গতিকে নাশ করবে। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছি, আমি চঞ্চলতার মধ্যে পড়ে আছি, তাই ভাবছি এই পথটা ঠিক নয়, এই পথটা ঠিক না, এই পথটা ঠিক। কোনটা যে ঠিক আমি ধরেও বুঝতে পারছি না।
তাই একাগ্রতা লাভ করো, শান্ত হও, চুপচাপ ধ্যানস্থ হয়ে যাও, নিজেকে একা করো, নিজেকে নিঃসঙ্গ করো। তাই শ্রীকৃষ্ণ বলছেন, আমার যারা ভক্ত তারা নিঃসঙ্গ থাকে, তাদের কোনো বন্ধু বান্ধব সব থাকে না। বন্ধু একমাত্র স্বয়ং ঈশ্বর, স্বয়ং আত্মা। এই সুন্দর জিনিস যদি বুঝতে না পারা যায়, এত করে বোঝানোর পরেও যদি বুঝতে না পারো, তাহলে তোমাদের কি করে উন্নতি হবে? উন্নতি তোমার হাতে তোমাকে তুলে দেয়া হচ্ছে, মন্ত্র তোমাকে বলে দেয়া হচ্ছে, শুধু একটু অনুশীলন করো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তোমাদের জীবনের কোনো সমস্যা থাকবে না। তবে জানি সবকিছুর একটা সময় আছে। যে কাজ যৌবনকালে করা যায়, সেই কাজ যদি বৃদ্ধ বয়সে করতে দেয়া হয়, তাহলে সেটা করা যায় না। ভগবানকে দিতে হবে, এই যৌবনটা তুলে দিতে হবে। নিজের যৌবনে আমরা কি করি? আমরা ভোগ সুখে মত্ত হয়ে যাই। তাই যোগীরাজ বলছেন, মাসে একবার মাত্র স্ত্রী গমন করিবে। তিনি তাতেও বলেছেন মাসে একবার স্ত্রী গমন করিবে। আর আজকের ছেলে মেয়েরা মাসে 30 দিন 30 বার করে গমন করছে। তাহলে কি হবে? ভালো করে ভেবে দেখো, তোমরা কতখানি ইন্দ্রিয়াসক্ত। এমনিতে তো কিছু হয় না, এমনি এমনি সব জিনিসটা লাভ করা যায় না। শক্তি সঞ্চয় কোথায় তোমার? তুমি যে শক্তি লাভ করবে, তুমি যে স্থিরত্ব লাভ করবে, তুমি যে ইন্দ্রিয়ের অতীত অবস্থায় যাবে, যাবেটা কি করে? তুমি তো কোনো কথাই শুনছো না। যোগীরাজ হচ্ছেন স্বয়ং ভগবান, তার কথাই তো তুমি শুনছো না। তাহলে তুমি এগোবে কি করে? তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাইলেও ভগবানের 7 দিনেই তোমাকে নিয়ে যায়, কারণ তার কথা শুনে চলতে হবে, তবে তুমি এগোতে পারবে। আর এই ক্রিয়াযোগের মধ্যে এত ভালো, এত পরিষ্কার ফর্মুলা দেওয়া আছে যে খুব তাড়াতাড়ি তুমি সেখানে পৌঁছে যেতে পারবে, অতি শীঘ্র। এর চেয়ে শীঘ্র আর কিছু নেই। তাই তোমরা যারা ক্রিয়াযোগ পেয়েছো, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। তাই নিয়ম করে খাওয়া দাওয়া করবে, এমন খাবার খাবে না যেটা খেলে তুমি অসুস্থ হয়ে যাবে। এমন কর্ম করবে না যেটার মধ্যে ইন্দ্রিয় কর্মযুক্ত। অতীন্দ্রিয়কে পেতে গেলে নিজেকে অতীন্দ্রিয় অবস্থায় নিয়ে যেতে হবে। এর মধ্যে আর কোনো ভেজাল কিছু নাই। অন্য কোনো স্তোক বাক্য দিয়ে এটাকে করানো যাবে না। ঈশ্বর হচ্ছে অতীন্দ্রিয়, তাহলে আমাকেও অতীন্দ্রিয় অবস্থা লাভ করতে হবে। আমার মধ্যে সেই অতীন্দ্রিয় অবস্থা তৈরি করতে হবে। যদি আমি তা পারি, ঈশ্বর আসবে না মানে? তিনি সর্বদাই এসে দাঁড়িয়ে আছেন আমার কাছে, শুধু আমার অপেক্ষা। এতই সহজ আর এতই সুন্দর, শুধু করার অপেক্ষা। তারা বলছেন সর্বদা চুপ থাকো, নিজের শ্বাস প্রশ্বাসে মনটাকে রাখো, কথা বলো না, তুমি খেচড়ি অবস্থায় থাকো। আমরা কেউ শুনছি না। তা আমরা যদি নাই শুনি, আমরা শুধু বগর বগর করতেই, গল্প করতেই, পরচর্চা পরনিন্দা করতে ব্যস্ত, তো এর মধ্যে ধর্ম হবেটা কোথা থেকে? ধর্ম কি এমনি হয়? এত খোলাখুলি আলোচনা করাও যায় না, কারণ এটা অত্যন্ত গোপন জিনিস। তাই যাদের শেখার ইচ্ছা, তারা শুধুমাত্র গুরুর সঙ্গে, গুরুর অত্যন্ত সন্নিকটে যাওয়ার তার প্রয়োজন। গেলে তবেই শিখতে পারবে, তবেই এর গোপনীয়তা জানতে পারবে। আর যোগ কর্ম সুকৌশলম, সব কাজেরই একটা কৌশল থাকে, সেটা শিখতে হবে। সেটা শিখলেই সে টক করে পেরে যাবে। আজ অনেক কথা বললাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, সে অনায়াসে করতে পারে।
আমি রয়েছি, কালকের দিনটাও তারা ক্রিয়া দেখাতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। আমি যতক্ষণ আছি ততক্ষণ চেষ্টা করব তাকে বুঝিয়ে দিতে, তাকে দেখিয়ে দিতে, তাকে জানিয়ে দিতে। সবাই ভালো থাকুন, এই জিপটা গ্রামের মানুষের মঙ্গল হোক, সকলের সৎপথে চলুক, সকলের ধর্মকে ধরে থাকুক। জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরুমা।